যে কোনো বিষয়ে ভুলগুলা যদি আমরা জানতে পারি তাহলেই আমরা সঠিক পথে যেতে পারবো। কারণ যে ভুলগুলো আমরা জানি এইগুলা ভুল, ওই ভুলগুলো যদি আমরা না করি তাহলেই আমরা সঠিক। আজকের ভিডিওতে নতুন অবস্থায় যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা করে এমন কমন 5টি ভুলের কথা বলবো, এবং এই 5টি ভুলের কারণেই ম্যাক্সিমাম মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে ফেল করে। নাম্বার 1, ফ্রিল্যান্সিং সেক্টরে প্রপার নলেজ না থাকা। আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা কি, বা ফ্রিল্যান্সিং কিভাবে করে, ফ্রিল্যান্সিং কাজটা কি, এইটা না জেনেই জাস্ট ফ্রিল্যান্সিং অনলাইন একটা কাজ, অনেক মানুষ করে অনেক টাকা ইনকাম করে ফেলছে, এইসব শুনেই ফ্রিল্যান্সিং শুরু করা। হতে পারে ফ্রিল্যান্সিং কাজটা আপনার জন্য পারফেক্টই না। ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং বিষয়টা কিভাবে কাজ করে এইটা নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে রেখেছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। লিঙ্ক আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। নাম্বার 2, সাবজেক্ট সিলেকশন। সাবজেক্ট সিলেকশনে এসে অনেক মানুষ ভুল করে। তার জন্য পারফেক্ট কোন সাবজেক্টটা এইটা না বুঝতে পেরে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে শুরু করে, কিছুদিন পর বুঝতে পারে যে এইটা তার জন্য পারফেক্ট না, দেন ডিমোটিভেট হয়ে যায় এবং ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ফল করে। কিভাবে আপনি আপনার জন্য পারফেক্ট একটা সাবজেক্ট সিলেক্ট করবেন এটা নিয়েও আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও মেক করা আছে, ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। নাম্বার 3, বি হ্যারি। প্রথম অবস্থায় অনেকেই অনেক দ্রুত ইনকাম করতে চায়, অনেক দ্রুত সবকিছু করতে চায়। আসলে একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রপার একটা সময়ের দরকার। কোথাও থেকে এত টাকা ইনকাম করা যায় এটা দেখে খুবই দ্রুত ইনকাম সোর্সে চলে আসতে চায়, খুবই দ্রুত ফ্রিল্যান্সিংটা শিখতে চায়। আসলে ফ্রিল্যান্সিং শেখার জন্য একটা প্রপার স্কিল অর্জনের জন্য আপনাকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা সময় দিতে হবে, এইটা আগে বুঝতে হবে। অতএব তাড়াহুড়া না করে প্রপার ওয়েতে নিজের আগে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, দেন সেই স্কিল নিয়ে কাজ করতে হবে। সেলফ ব্র্যান্ডিং। ম্যাক্সিমাম মানুষ এইখানে ভুলটা করে, মনে করে কি আমি ফেসবুকে যদি লিখি যে আমি ফ্রিল্যান্সার, আমি লিঙ্কডইনে ইনস্টাগ্রামে যদি লিখি আমি ফ্রিল্যান্সার, আমার বন্ধু বান্ধব যারা আছে ওনারা দেখে কি মনে করবে। এর থেকে ভালো আমি মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করে যখন অনেক বেশি সফল হয়ে যাব তখন সবাইকে জানাবো আমি ফ্রিল্যান্সার। ধারণাটা টোটালি ভুল। কারণ মার্কেট প্লেস থেকে প্রথম অবস্থায় কাজ পাওয়া খুবই কষ্টকর। প্রথম অবস্থায় মার্কেট প্লেসের থেকে খুব দ্রুত কাজ পেতে পারেন লিঙ্কডইনের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অনেকে অনেক প্রজেক্ট পেয়ে থাকে। সো এইখানে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন, আপনি যে বিষয়ে এক্সপার্ট, সোশ্যাল মিডিয়াগুলায় আপনি নিজে ব্র্যান্ডিং করেন, ওইখান থেকে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নাম্বার 5, টাইম ম্যানেজমেন্ট। প্রথম অবস্থায় অনেক বেশি মোটিভেটেড থাকার কারণে দিনে অনেক ঘন্টা সময় দিয়ে ফেলে, এবং 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পর ওনার মনের মধ্যে একটা চিন্তা চলে আসে যে আমি এত সময় দিচ্ছি, কত মাস হয়ে যাচ্ছে, কোনো ইনকাম নাই, এবং মোটিভেশনটা লুজ করে ফেলে। আপনাকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে প্রপার নলেজ রাখতে হবে। প্রত্যেকদিন আপনি কত ঘন্টা সময় দিবেন এটার একটা চার্ট করে ফেলবেন, এবং অন্য কাজগুলোয় কত ঘন্টা সময় দিবেন এটার একটা চার্ট করে ফেলবেন। ফ্রিল্যান্সিং কাজটাই আসছে মূলত পার্ট টাইম হিসাবে, এটাকে ফুল টাইম হিসাবে তখনই আপনি বেছে নেন যখন আপনি মনে করেন এইখান থেকে আপনার ক্যারিয়ারটা সিকিউর হয়ে গেছে। এর আগে এটাকে ফুল টাইম হিসাবে নেওয়ার দরকার নাই। আপনি প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা যতটুকু সময় দিবেন একটা চার্ট করে ফেলেন, একটা টাইম ম্যানেজমেন্ট করে ফেলেন, ওই সময়টা দেন। সেক্ষেত্রে আপনার মোটিভেশনটাও টিকে থাকবে এবং আপনি এই সেক্টরে সফল হতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।